আমরা এখন আছি দিল্লি এয়ারপোর্ট। এটা হচ্ছে টার্মিনাল 2 আর টার্মিনাল 3। তো আমরা একটু এদিকে ঘোরাঘুরি করে তারপর মেট্রো রেল দিয়ে চলে যাব দিল্লি রেলওয়ে স্টেশন। সেখান থেকে অটোরিকশা দিয়ে চলে যাব পাহাড়গঞ্জ। খুবই সহজ এবং মেট্রো রেল খুবই ফাস্ট। যারা গাড়িতে চলতে চান না তারা মেট্রো রেল করে যেতে পারেন। খুবই আরামদায়ক জার্নি হবে এবং খুব দ্রুত পৌঁছানো যাবে দিল্লি রেলওয়ে স্টেশনে। डिपार्चर अराइवल पार्किंग वाओ মেট্রো রেলের জন্য টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাটার লাইন। তো সাধারণদের জন্য হচ্ছে এই যে একদম ডান পাশের কর্নারের লাইনটা, ঠিক আছে। মাঝখানে হচ্ছে যাদের পাস আছে তাদের জন্য। তো আমরা টিকিট কেটে চলে গেলাম নিচে। এখন হচ্ছে এই যে মেট্রো রেলের স্টেশনে আছি আমরা। একটু পরেই ট্রেন চলে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করি। ট্রেন চলে আসলো, আমরা যে যার মতো করে উঠে পড়লাম মেট্রোতে। সিটগুলো খুবই কমফোর্টেবল, মানে একদম বিমানের সিটের মতো, এবং এত ফাস্ট যাচ্ছে যে অন্যান্য মেট্রো থেকেও এটা অনেক ফাস্ট যাচ্ছে। আর এটা কিন্তু হচ্ছে মাটির নিচ দিয়ে, ঠিক আছে। আমরা এখান থেকে যেতে হচ্ছে আপনার ডোমেস্টিক এয়ারপোর্টও পড়বে। তারপর হচ্ছে একদম লাস্ট অফিস হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশন। আমরা হচ্ছে গেট নাম্বার 5 দিয়ে বের হব। তো সেখান দিয়ে বের হতে হবে, কিন্তু অন্য গেট নাম্বার দিয়ে বের হলে আবার পাহাড়গঞ্জ যেতে একটু কষ্ট হবে। আর গেট নাম্বার 5 দিয়ে বের হলে হচ্ছে সেখানেই অটো পাবো 10 টাকা করে। 10 টাকা বলতে 10 রুপি করে অটো দিয়ে পাহাড়গঞ্জ যেতে পারবো, জনপ্রতি 10 রুপি। 800 द्वारा खरीदा जा सकता है, जो कि दिल्ली मेट्रो की सभी लाइनों पर वैध है। WhatsApp QR ticket can be purchased through WhatsApp number 9650855800 and is valid for all lines of the Delhi Metro network. डेंगू मच्छर को पैदा ना होने दें। अनुपयोगी कबाड़ जैसे कि टूटे আরেকটা জিনিস বলে রাখি, দিল্লি এয়ারপোর্ট থেকে ট্রেনটা খুব লাস্ট টাইম হচ্ছে রাত 9টা, ঠিক আছে, রাত 9টার পর। আর দিল্লি এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে কোনো মেট্রো আসবে না। Tins, tires, coconut shells, etc. in the open. दिल्ली को डेंगू मुक्त बनाएं। घर, दफ्तर या आसपास मच्छरों के पनपने वाली स्थिति पाए जाने पर जुर्माना किया जा सकता है। Make Delhi dengue free. Fine can be imposed if mosquito breeding conditions are found at your home, office or nearby. यदि कोई व्यक्ति अपने परिजन से बिछड़ गया है तो अतिशीघ्र नजदीकी मेट्रो कर्मचारी अगला स्टेशन एयरपोर्ट है। यहाँ इंदिरा गांधी हवाई अड्डा है। আমার পাশে বন্ধুটা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে আরামে। কি শান্তির ঘুম, সারাদিন কত পরিশ্রম করছে। আমরা যদি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে উঠি তাহলে এই যে এয়ারপোর্ট T3 মানে এয়ারপোর্ট টার্মিনাল 3তে আমরা নেমে যাব। তারপর কিন্তু আরও 2টা স্টপেজ আছে, ট্রেনটা আরও সামনের দিকে যাবে। আমরা এখানেই নেমে পড়ব, ঠিক আছে। এই মেট্রো রোড ম্যাপটা ছিল নিউ দিল্লি থেকে এয়ারপোর্ট পৌঁছানোর ম্যাপ। এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট, ছোট্ট একটা টিকিট। এই টিকিটের প্রাইস হচ্ছে 60 রুপি, ঠিক আছে। আর এটা হচ্ছে নিউ দিল্লির ইনফরমেশন। আপনি এখানে এয়ারপোর্টের সকল বিমানের অ্যারাইভেল আর ডিপার্চার টাইম পেয়ে যাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর বেশিক্ষণ বাকি নেই। এই যে উপরে যে আপনারা চিহ্নটা দেখতে পাচ্ছেন,
ওই সবুজ দাগগুলা একদম গোল চিহ্নটার মধ্যে আসলেই আমরা নিউ দিল্লি পৌঁছাই গেলাম। ঠিক আছে, সেখান থেকে আমরা অটোতে করে চলে যাব পাহাড়গঞ্জ। আবার পাহাড়গঞ্জ যদি আপনারা এয়ারপোর্টে আসতে চান, ঠিক সেমভাবে পাহাড়গঞ্জ থেকে নিউ দিল্লি হচ্ছে রেলওয়ে স্টেশনে আসতে হবে। সেখান থেকে মেট্রো রেলের 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করে মেট্রো রেল দিয়ে চলে আসতে পারেন টার্মিনাল 3-তে। ঠিক আছে, তো এই তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই তো পৌঁছায় গেলাম, এখনই হচ্ছে নেমে পড়বো। ঠিক আছে, के बीच की दूरी का ध्यान रखें। भारतीय रेल के नई दिल्ली स्टेशन के लिए बदलें। This station is New Delhi. Doors will open on the left. Please mind the gap between the platform and the train. Change here for Yellow Line. এয়ারপোর্ট থেকে মেট্রো দিয়ে কিন্তু নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে প্রচুর লোক আসা যাওয়া করে এবং চেয়ারগুলোও কিন্তু ভালো, সবাই সিটে বসে আসতে পারবেন। তো যতগুলা ব্যাগই থাকুক না কেন, আপনারা যদি গাড়িতে আসতে না চেয়ে ট্রেনে আসতে চান তাহলে খুবই ভালো হবে, সময় বেঁচে যাবে অনেক। আমরা হচ্ছে এখন বের হব। এটা হচ্ছে ভিতরের চিত্র, নিউ দিল্লি মেট্রো রেলের ভিতরে হচ্ছে এই যে হলুদ চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে আরেকটা মেট্রো আছে, সেটা আপনার দিল্লির ভিতরে যাবে। ওই হলুদ চিহ্ন ধরে আপনি যদি এগোন তাহলে হলুদ চিহ্নর একটা মেট্রো আছে, সেটাতে গিয়ে ধরতে পারবেন। তো এরকম আরও অনেক আছে, ব্লু কালারের আছে, আরও অরেঞ্জ কালারের আছে। মানে দিল্লিতে অনেক মেট্রো রেল আছে, একই সাথে অনেকগুলো চলাচল করে একটার উপর দিয়ে আরেকটা। আর আপনারা পুরো দিল্লি মেট্রো দিয়ে ঘুরতে পারবেন চাইলে। দিল্লি মেট্রোতে যদি আপনারা যাতায়াত করেন তাহলে আপনার মেট্রো স্টেশনে প্রবেশ করার পূর্বেই হচ্ছে সেখানকার পুলিশ আপনাকে বডি চেক করবে, তারপর হচ্ছে আপনার যে ব্যাগ আছে সেই ব্যাগগুলোও চেক করবে। তো প্রতিটা মানুষই চেক হয়ে বাইরে যাবে, ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, এক্সিট হওয়ার কিন্তু অনেকগুলো গেট আছে, মনে রাখবেন। যদি পাহাড়গঞ্জ যেতে চান তাহলে 5 নাম্বার গেট দিয়ে আপনাকে এক্সিট হতে হবে। সেই গেট দিয়ে এক্সিট হলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। আমরা আসলে গেট নাম্বার 5 দিয়ে যে এক্সিট হবো সেটা খুঁজে পাচ্ছি না, তাই এদিকে সেদিকে ঘুরে বেড়াইতেছি, খুঁজতেছি। মেট্রো স্টেশনটা কিন্তু অনেক বড়, অনেক। আমরা 5 নম্বর গেট দিয়ে এক্সিট হওয়ার জন্য সকল কাজ শেষ করে হয়ে গেলাম এক্সিট। অবশেষে পেয়েও গেলাম, কিন্তু অনেকক্ষণ ঘুরতে হয়েছে এদিকে সেদিকে, তারপর গিয়ে পেলাম যে 5 নম্বর এক্সিট। ঠিক আছে, তো এখানে সুন্দর এখানে লেখা আছে গেট নাম্বার 5। এই যে আমরা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি। এটা হচ্ছে যে গেট নাম্বার 5 লেখা আছে, হ্যাঁ, নিউ দিল্লি মেট্রো রেলওয়ে স্টেশন। তো একটু সামনে কিন্তু আপনার রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আশেপাশে আরও অনেকগুলো মেট্রোর ইন অ্যান্ড আউট আছে। ঠিক আছে, শুধু এয়ারপোর্ট যেতে হলে আপনাকে এই 5 নাম্বার গেটটাই ইউজ করতে হবে। এটা হচ্ছে আরেকটা মেট্রো রেলওয়ে স্টেশন,
তো আপনারা যদি দিল্লির ভিতরে যেতে চান তাহলে এই যে এই গেটটা যেটা মাত্র দেখতে পেলেন সেটা দিয়ে যাতায়াত করতে হবে। আর এই যে পার্সেলের এন্ট্রি লেখা আছে এটার নিচ দিয়েই আমরা হচ্ছে সেখানে গেলাম 5 নাম্বার গেটে। এখানে অনেক এই যে মিনি অটো রিক্সা, আমাদের দেশে রিক্সার মতো রিক্সা পেয়ে যাবেন। এগুলাতে না উঠে খানিকটা সামনে হেঁটে এই যে অটোগুলা দেখতে পাচ্ছেন, এই অটোগুলাতে হচ্ছে 10 রুপি করে পাহাড়গঞ্জ যেতে পারবেন। ঠিক আছে, তো আমরা উঠে গেলাম 10 রুপি করে পাহাড়গঞ্জ যাওয়ার জন্য, জনপ্রতি 10 রুপি। আপনি কিন্তু না চিনলে কিন্তু অনেকে আপনার কাছ থেকে 200-300 রুপি চাইতে পারে। ঠিক আছে, তো আপনারা সেটা না করে একটু সামনে হেঁটে আপনারা অটো নেবেন। আর 5 নাম্বার গেট দিয়ে বের না হয় যদি অন্য গেট দিয়ে বের হন তাহলে কিন্তু আপনার এই লোকেশনটা চিনতে কিন্তু অনেক কষ্ট হবে। এটা হচ্ছে আরেকটা মেট্রো রেলওয়ে স্টেশনের গেট, ওই তো দেখতে পাচ্ছেন। আপনারা হচ্ছে এখান থেকে দিল্লিতে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য এটা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন।